ইনস্ট্যান্ট আসলে ওহিনাজিল হয়, তো ইনস্ট্যান্ট পারফরমেন্স করতে হয়। মৃত জিনিসকে জীবন্ত করে তোলা তার থেকে নিজে পারফরমেন্স করা অনেক সহজ। আমার যখন জ্ঞান হয় দেখতে পেলাম বাবা পারফরমেন্স করছে মঞ্চে, বাবা মারা যাচ্ছে। এই দৃশ্যটা আমি অনেকবার রিহার্সেলে দেখেছি বাবাকে, কিন্তু শোয়ের দিন বাবাকে যখন দেখতাম আমি রিয়েলি কান্না করতাম। কি ম্যাজিশিয়ান, একই সাথে দর্শকদের কাঁদাচ্ছে, একই সাথে দর্শককে হাসাচ্ছে। সো থিয়েটার আস্তে আস্তে তারপর বড় হয়ে বড়দের থিয়েটার করা, বেড়ে ওঠা শাহবাগে। সো সেখানে আমার যখন জ্ঞান হয় তখন আমি দেখতে পেলাম বাবা পারফরমেন্স করছে মঞ্চে, এবং তার রিহার্সেল থেকে শুরু করে তার শো দেখতে যাওয়া পর্যন্ত আমি ইনভলভ ছিলাম, এবং আমি মুগ্ধ হয়েই আসলে দেখতাম বাবার পারফরমেন্স। আমি প্রতিদিনই জানি যে বাবা একই ধরনের সিন রিহার্সাল করছে, এবং শোয়ের সময় সেই সিনটাই হচ্ছে। হয়তো বাবা মারা যাচ্ছে, এই দৃশ্যটা আমি অনেকবার রিহার্সেলে দেখেছি বাবাকে, কিন্তু শোয়ের দিন বাবাকে যখন দেখতাম আমি রিয়েলি কান্না করতাম। আমি কিন্তু জানি যে বাবা মারা যাচ্ছে না, কিন্তু তারপর আমি কান্না করতাম। তো ওই তখন থেকেই আসলে এক ধরনের ফ্যাসিনেশন। হ্যাঁ, মানে কি ম্যাজিশিয়ান যে সে একই সাথে দর্শকদের কাঁদাচ্ছে, একই সাথে দর্শককে হাসাচ্ছে। সো এইটা ম্যাজিশিয়ান ছাড়া সম্ভব না। এবং এই ম্যাজিকটা আপনিও করেন। আমি জানি না, আমি চেষ্টা করি সেটার কিছু হয়তো হয়, বা আরো ভালো করে কিভাবে চেষ্টা করা যায় বা করা যায় সেটার চেষ্টা করছি। আচ্ছা, বাবার সাথে তো থিয়েটারে যাওয়া আসা, হ্যাঁ, সো পথনাটকও করেছেন, সেই সম্পর্কে একটু শুনবো। ওই যে শুরু, তারপরে আমি আসলে বাবার হাত ধরে আমিও পারফরমেন্স করা শুরু করি, শিশুদের নানান সংগঠনে যাওয়া এবং সেখান থেকে নানান পথনাটক করা, এলাকার মধ্যে পারফরমেন্স করা। আচ্ছা, এটা কতটা ডিফিকাল্ট ছিল? মানে পথনাটক একটা হচ্ছে মঞ্চ, তার আগে একটা রিহার্সাল হচ্ছে, একটা প্রিপারেশন, লং টাইম প্রিপারেশন। আমরা যেটা জানি যে মঞ্চ নাটকের ক্ষেত্রে একটা প্রিপারেশনের প্রয়োজন হয়, পথনাটকের ক্ষেত্রে আসলে কেমন? খুবই ভয়ঙ্কর। আপনার মানে ইনস্ট্যান্ট আসলে ওহিনাজিল হয়, তো ইনস্ট্যান্ট পারফরমেন্স করতে হয়। সেটা যারা করে তারা আসলে করতে করতে ইউজ টু হয়ে যায় বলে অতটা টেনশনের কিছু নেই, এবং এইটা বরং যারা করে তারা বেশ এনজয় করে পারফরমেন্সটা করে, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গিয়ে। আমি ছোটোবেলা থেকেই আমার ফ্যামিলি ছেড়ে দিত, বিভিন্ন জেলায় গিয়ে পারফরমেন্স করতে হতো। সো তখন ছোটোবেলা থেকেই আমাকে ছেড়ে দিত, তাদের দায়িত্বে তারা আমাকে নিয়ে পারফরমেন্স করিয়ে আবার বাসায় ফিরিয়ে দেয়া, এর মধ্যেই আসলে আমার বেড়ে ওঠা। সো থিয়েটার আস্তে আস্তে তারপর বড় হয়ে বড়দের থিয়েটার করা, এই তো গল্প। আচ্ছা, সিসিমপুরে পাপিটিয়ার ছিলেন আপনি, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, বা ওই শুরুটা আমি একটু জানতে চাই। আমি তখন থিয়েটার করি, থিয়েটার করতে করতে হঠাৎ জানতে পারলাম যে পাপেটিয়ার হিসেবে লোক নিচ্ছে সিসিমপুরে। তো তখন আমাদের একটা ব্যাচ ছিল, ওই ব্যাচ থেকে আমি, আশিস সহ আরো কয়েকজন আমরা অ্যাপ্লাই করি। দেন আমি টিকে যাই, টিকে যাওয়ার পর পাপেট্রি শুরু করি। খুব মজার একটা কাজ ছিল, কিন্তু খুব টাফ জব ছিল, কারণ মানে একটা মৃত জিনিসকে লাইভ করে মানে জীবন্ত করে তোলা তার থেকে নিজে পারফরমেন্স করা অনেক সহজ। তাই সত্যি, মানে বললাম তো, একটা মৃত জিনিস যাকে না নাড়ালে সে এরকম পড়ে থাকে, তাকে জীবন্ত করে কথা বলানো, হাঁটা চলা, পারফরমেন্স করা, এইটা করার থেকে নিজে পারফরমেন্স করা অনেক ইজি।